হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস যখনই শুরু হবে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো অলরেডি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু শুরু হয়ে গেছে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস। তো এই ভিডিওটাতে আমি দেখাবো কী করে ফর্ম ফিল আপ করবে, কী করে পুরো প্রসেস করবে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো পেয়ে যাও। এবং এই ভিডিওটা ছিল একটি অন ডিমান্ড ভিডিও, প্রচুর কমেন্ট পেয়েছি প্রেসিডেন্সি নিয়ে, তো তার জন্য বানানো। তো প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে স্টেপ বাই স্টেপ আপনাদের একদম প্রথমে চলে আসতে হবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যেখানে আপনারা ইনফরমেশন ব্রোশিওর বা ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, তার সাথে এই যে পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সিলেবাস, অ্যাডমিশন টেস্ট, ইনফরমেশন ব্রোশিওর এগুলো আপনি পাচ্ছেন। তো জাস্ট 1 জুন 5টা পর্যন্ত বিকাল অ্যাপ্লিকেশন চলবে। অ্যাপ্লিকেশন পোর্টালে আপনাদের ক্লিক করতে হচ্ছে। কঠিন করেছে অনেকটাই এবছর ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা। তো এখানে আমাদের একদম প্রথমে জাস্ট রেজিস্টারে করতে হচ্ছে ক্লিক। এই রেজিস্টারে প্রথমে ক্লিক করবো, তারপর লগ ইন আমাদের করে নিতে হচ্ছে। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে আমাদের আধার নাম্বার, ফুল নেম, স্টুডেন্টের লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কিন্তু একটা এখানে ক্রিয়েট করতে হচ্ছে, করে রেজিস্টারে করতে হচ্ছে ক্লিক। তো এটার পরে কি আসছে আমি আপনাদের দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশনের পর যখন আপনারা লগ ইন করছেন, লগ ইন করে দেওয়ার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হচ্ছে। লগ ইন করে দেওয়ার পর আপনাদের এখানে সিলেক্ট করতে হচ্ছে সিলেক্ট প্রোগ্রাম। তো সিলেক্ট প্রোগ্রামে এসে আপনাদের একদম প্রথমে সিলেক্ট করতে হচ্ছে অ্যাডমিশন টু ইউজি প্রোগ্রাম 26-27, ঠিক আছে। এটা যখনই সিলেক্ট করছেন তখন আপনাদের এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে, যেখানে আপনাকে প্রসিডে করতে হচ্ছে ক্লিক। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা জায়গা আসবে আপলোড ফটো এবং সিগনেচার। এইখানে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে, কেননা আপলোড করতে এখানে বলে দিয়েছে ছবি 200 কেবির মধ্যে 300x400 পিক্সেলে, ওকে, আর সিগনেচার 300x100 পিক্সেলে। তো এটা আপনারা কি করে করবেন? এটা করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে আমি নিয়ে যাচ্ছি। করার জন্য আমি চলে এলাম resizepanda.com, এই ওয়েবসাইটটাতে আপনি চলে আসছেন। এখানে চলে আসার পর দেখুন আমি একটা ইমেজ, মোটামুটি আমার একটা ইমেজ আমি এখানে দিয়েছি, দিয়ে জাস্ট এখানে লিখে দিয়েছি 300x400, ঠিক আছে। আর সিগনেচারের ক্ষেত্রে 300x100 করে দেবেন, দিয়ে জাস্ট এই যে পিক্সেলে করবেন ক্লিক। পিক্সেলে ক্লিক করে দেওয়ার পর কনভার্ট এখানে করলে কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও একাধিক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু করতে পারবেন। এটা কমপ্লিট করার পর আপনি আপলোডে ক্লিক করছেন। আপলোডে ক্লিক করার পর দেখুন ইমেজ আপলোডেড বলে অপশান আমাদের সামনে চলে আসছে। তো নেক্সট যেটা রয়েছে সেটা আপনাদের দেখাই। দেখুন এখানে আমার কিন্তু যে অ্যাপ্লিকেশনের পরবর্তীতে নেক্সট পেজে এখানে চলে আসছে। এবার এইখানে জাস্ট আমাদের ক্লিক করতে হচ্ছে। জি, আমি সিলেক্ট করলাম, করে এই যে প্রসিডে করছি ক্লিক। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমি কিসে অ্যাপ্লাই করতে চাইছি সেটা এখানে চলে আসবে। তো একদম প্রথমে দেখুন এখানে হিন্দি রয়েছে, বাংলা রয়েছে, যে যে সাবজেক্টগুলো রয়েছে আর কি সেই সাবজেক্টগুলো রয়েছে। তো ধরুন আমি এখানে ইংলিশে সিলেক্ট করে দিলাম। ইংলিশে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমার অ্যাপ্লাই নাওতে করতে হচ্ছে ক্লিক। একদম সহজ এটা হওয়া উচিত ছিল, কিন্তু অনেকটা কঠিন করে দিয়েছে। এবার দেখুন অ্যালাউইং এডিটিং, অর্থাৎ আমি আপাতত ফাইনালাইজ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবো না, অ্যালাউইং এডিট করে যাব, লাস্টে গিয়ে আমি এটা সাবমিট করে দেবো। তো দেখুন একদম প্রথমে যেটা রয়েছে আপনার ফার্স্ট নেম, যদি মিডল নেম থাকে দিচ্ছেন, আর লাস্ট নেম থাকলে আপনি দিয়ে দিচ্ছেন বা দিয়ে দিচ্ছ, বাবার নাম দিয়ে দিচ্ছ, মায়ের নাম দিয়ে দিচ্ছ, আধার নাম্বার এখানে দিয়ে দিচ্ছ, ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছ, তারপরে তোমার ন্যাশনালিটি এটা দিয়ে দিচ্ছ এখানে, এবং মেল নাকি ফিমেল, কোন ক্যাটেগরি বা কোন জেন্ডার সেটা দিয়ে দিচ্ছ। এবার মাইনরিটি যদি হয়ে থাকো ইয়েস করছো, নাহলে তুমি নো করে দিচ্ছ। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, এটা ঠিক করে দিচ্ছ। তারপরে চলে আসছে ব্লাড গ্রুপ, ঠিক আছে, ব্লাড গ্রুপ কী আছে সেটা দিয়ে দিচ্ছ। এখানে তোমার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু শো করবে। এবার চলে আসছে কমিউনিকেশন অ্যাড্রেস উইদাউট পিন, অর্থাৎ পিন নাম্বার ছাড়া অ্যাড্রেসটা তুমি দিয়ে দিচ্ছ। তারপর পিন এবং স্টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কি কোন স্টেট এখানে দিচ্ছ। তারপর চলে আসে অ্যাকাডেমিক ডিটেল, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অ্যাকাডেমিক ডিটেলসে যেহেতু মাধ্যমিকের মার্কসটাও দেখা হবে, 10th এক্সামিনেশান, নেম অফ দ্য এক্সামিনেশান এখানে তুমি দিয়ে দিচ্ছ মাধ্যমিক, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দিয়ে দিচ্ছ, কী কী সাবজেক্ট তুমি পড়েছো সেই সাবজেক্টগুলো এখানে লিখতে হচ্ছে, কত সালে পাস করেছো সেটা লিখছো, তোমার পার্সেন্টেজ অফ মার্কস বা সিজিপিএ কী আছে সেটা লিখছো, আর এখানে তোমার ডিভিশন বা ক্লাস লিখতে হচ্ছে। এবার চলে আসছে 10+2 লেভেল, কোন এক্সাম তুমি দিয়েছো, উচ্চ মাধ্যমিক এইচএস এক্সাম তুমি দিয়েছো, কোন বোর্ড বা কাউন্সিল থেকে দিয়েছো সেটা, কী কী সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে পড়েছো সেটা, কত সালে পাস করেছো সেটা। এখানে 25 আর 26 সাল ছাড়া কিন্তু নিচ্ছে না। তারপর তোমার এখানে চলে আসছে এইচএসের পার্সেন্টেজ অফ মার্কস এবং ডিভিশন বা ক্লাস।
এবার দেখো নেক্সট, যেহেতু আমি ইংলিশে অ্যাপ্লাই করেছি, এখানে অ্যাপ্লিকেশানে ইংলিশ দেখাচ্ছে। ক্যাটেগরি আমাকে সিলেক্ট করতে হচ্ছে কোন ক্যাটেগরি, জেনারেল, এসসি এসটি নাকি ওবিসি এ, ওবিসি বি। দেখো এখানে ওবিসি এ, ওবিসি বি আছে, এখন আপডেট করেনি, আশা করি এটা পরে আপডেট করে দেবে। ইকোনমিক্যালি উইকার বা ইডব্লিউএস যদি হয়ে থাকো তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করে দিচ্ছ। ডিসেবল যদি হয়ে থাকো তুমি এখানে ডিসেবল দিচ্ছ, নাহলে নো করে দিচ্ছ। এবার ক্লাস 10-এ ফুল মার্কস কত ছিল, তুমি কত পেয়েছো, অর্থাৎ 700 বা 800-র মধ্যে তুমি কত পেয়েছো আর ফুল মার্কস কত ছিল সেটা দিয়ে দিচ্ছ। এবার চলে আসছে উচ্চ মাধ্যমিকের যে মার্কস, সেই মার্কসটা, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে বেস্ট 4 অর্থাৎ টপ 4 সাবজেক্টে ফুল মার্কস তুমি কত পেয়েছো, টপ 4-এর মধ্যে অবটেন্ড মার্কস কত পেয়েছো সেটা দিচ্ছ, আর উচ্চ মাধ্যমিক ইংলিশে কত পেয়েছো সেটা কিন্তু এখানে তোমাকে দিতে হচ্ছে। দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে করছো ক্লিক করার পর আমার সামনে এরকম একটি জায়গা কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে একাডেমিক 330 আমার কিন্তু শো করছে। ওকে, এবার ফাইনালাইজ অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আমাকে করতে হবে সিলেক্ট। তো সিলেক্ট ফাইনালাইজ অ্যাপ্লিকেশান ফর্ম না করলে আমি কিন্তু এগোতে পারবো না। আমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো জাস্ট আমি এখানে অ্যালাউইং ফাইনালাইজ যে এটা আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আমার সামনে এই সেভ অপশান চলে আসলো। সেভ অপশানের পরে আমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বার 3396 হয়ে গেছে। ওকে, তো এবার যেটা আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এবার চলে আসছে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে অফিসিয়াল জায়গা ছিল সেই জায়গাতে, এই অ্যাপ্লিকেশান পোর্টালে আবার আমাকে আসতে হচ্ছে। অ্যাপ্লিকেশান পোর্টালে চলে আসার পর আমার সামনে এরকম একটি পেজ চলে আসে, যেখানে আমার এই যে পেমেন্ট পোর্টাল বলে অপশান চলে আসে। তো জাস্ট এই যে এসবিআই, অনলাইন এসবিআইতে আমাকে চলে আসতে হচ্ছে। চলে আসার পর আমার এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। আমি সিলেক্ট করেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, এইখানে আমাকে সিলেক্ট করতে হচ্ছে। এবার চলে আসছে পেমেন্ট ক্যাটেগরি কিসের জন্য আমি এখানে পেমেন্ট করব, অ্যাপ্লিকেশান ইউজি ফিস যেটা রয়েছে, এইখানে যে অপশানটা রয়েছে দেখো, অ্যাপ্লিকেশান একদম লাস্ট যেটা রয়েছে, অ্যাপ্লিকেশান ইউজি অ্যাডমিশন ফিস বা অ্যাপ্লিকেশান ফি ইউজি অ্যাডমিশান, এটা আমি সিলেক্ট করলাম। অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার আমাকে এখানে দিতে হচ্ছে, অর্থাৎ 3395 যেটা আমার হয়েছিল সেটা। আমার নাম লিখতে হচ্ছে, সাবজেক্ট কোন সাবজেক্ট আমি অ্যাপ্লাই করেছি সেটা, মোবাইল নাম্বারটা দিতে হচ্ছে, স্টেট সিলেক্ট করতে হচ্ছে। অ্যাপ্লিকেশান ফিস কিন্তু 500 রুপিস, এবং ব্যাঙ্ক চার্জেস বা অন্যান্য বিষয় যেগুলো রয়েছে এটা। এরপর আমাকে রেমিটি নেম, আমার এখানে নিজের নাম, আমার মোবাইল নাম্বার এখানে দিতে হচ্ছে, দিয়ে ইমেল অ্যাড্রেস এখানে দিতে হচ্ছে, দিয়ে এই আই হ্যাভ এগ্রিডে ক্লিক করে এখানে আমার যে ক্যাপচাটা শো করছে এটা দিতে হচ্ছে, দিয়ে নেক্সটে ক্লিক করে আমাকে কিন্তু বাদবাকি পেমেন্টগুলো করতে হচ্ছে। তো এইভাবে পুরো প্রসেসটা হতে চলেছে। তার পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে যে অ্যাডমিট কার্ড বা সব কিছু সেগুলো পাবলিশ হবে। তো এই পর্যন্ত রইল ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। বেস্ট অফ লাক।